বন্ধুরা, তোমাদের সবাইকে মেষ রাশির একদম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, এই দেবী মা তোমাদের উপর অনেক রেগে গেছে, সাবধান হয়ে যাও। এই নবরাত্রিতে মা তোমাদের কাছ থেকে একটা জিনিস চাইছে, আর যদি না দাও তাহলে তোমার পুরো পরিবার কঙ্গাল আর ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই দেবী মা এই নবরাত্রিতে তোমাদের বাড়িতে আসতে চলেছে। মা রানী যে কোনো রূপে তোমার বাড়িতে আসতে পারে, হয় সেটা কোনো সাপের রূপ, গরুর রূপ, ছোট একটা মেয়ের রূপ, বা বন্ধুরা কোনো মহিলার রূপেও তোমার বাড়িতে আসতে পারে। আর বন্ধুদের বলি, এই মা রানী তোমার উপর বিরক্ত। হ্যাঁ, কারণ এই মাতা রানী তোমার কাছ থেকে একটা জিনিস চাচ্ছে যা তুমি দিচ্ছ না। হ্যাঁ বন্ধুরা, অনেক বছর ধরে এই মাতা রানী তোমার কাছ থেকে শুধু একটা ছোট্ট জিনিস চাচ্ছে, আর তুমি সেটাই তাকে দিচ্ছ না, যার জন্য মাতা রানী তোমার উপর খুব রাগান্বিত। তাই তোমার জীবনে এত সমস্যা আসছে। তোমার জীবনে টাকা পয়সা নিয়েও অনেক ওঠানামা হচ্ছে, তোমার কাজগুলোও ঠিকঠাক হচ্ছে না, জীবনে তুমি সফলও হচ্ছ না, তোমার স্বাস্থ্য খুব খারাপ থাকে, বাড়িতেও ঝগড়া হয়, বাচ্চাদের বিয়ে হচ্ছে না, বাড়িতে বিয়ে হচ্ছে না, সন্তান হওয়ায় সমস্যা হচ্ছে। কেন? কারণ তোমার ওপর দেবী মায়ের রাগ লেগেছে। বন্ধু, এই দেবী মা তোমার প্রতি খুব রেগে আছেন, কারণ তুমি মায়ের কাছে একটা ছোট্ট জিনিস দিতে পারছো না, কিন্তু তুমি দিচ্ছ না। অনেক বছর ধরে মা শুধু একটা জিনিস চাচ্ছেন, আর তুমি তাও দিতে কঞ্জুসি করছো, সেই জিনিস তুমি দিচ্ছ না। এখন তুমি ভাববে সেটা কি জিনিস, আমি তো জানি না। কিন্তু চিন্তা করো না, আজ এই ভিডিওতে আমি তোমাদের সব তথ্য জানাবো। শুধু আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তখনই তোমরা সব কিছু ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুদের, আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, আমি তোমাদের বলবো আসলে এই দেবী মা কে, কোন রূপে তিনি তোমাদের ঘরে আসছেন। বন্ধুদের, কারণ নবরাত্রির সময় চলছে, মাতারানী অবশ্যই তোমাদের ঘরে আসবেন, এবং মাতারানী তোমাদের থেকে শুধু একটা জিনিস চাইবেন, সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। না হলে বন্ধুদের পুরো ঘর ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মাতারানীর করন্ত যে এই নবরাত্রিতে তোমাদের পরিবারের সবাই খুশি থাকুন, কারণ মাতা রানী যার ওপর যদি মা দুর্গা খুশি হন, তার পুরো পরিবার সব সময় আনন্দে থাকে, সব সময় সুখে থাকে, ধন সম্পদের কোনো অভাব হয় না। এত টাকা আসে যে পুরো পরিবার সেটাও সামলাতে পারে না। বন্ধুরা, কিন্তু মা দুর্গা যদি কারো প্রতি রেগে যান, যার ওপর মা দুর্গার ক্রোধ পড়ে, সেই মানুষটা একদম কাঁধে কাঁধ মিলিয়ে ঝামেলায় পড়ে যায়। বন্ধুরা, তার ওপর সব সময় বিপদ আসে। কিন্তু চিন্তা করো না, তোমাদের শুধু একটা ছোট্ট জিনিস মা দুর্গাকে দিতে হবে। সেটা কি, সেটা আমি এই ভিডিওতে বলবো। বন্ধুরা দেখো, নবরাত্রির উৎসব চলছে, সবাই মা দুর্গার পূজা অর্চনা করেন, অনেক উপায় করেন। কেউ কেউ উপবাস রাখে, কেউ কেউ চপ্পলও ছেড়ে দেয়, কেউ মাতা রানীর জোত জ্বালায়, কেউ অখণ্ড জোত জ্বালায়। বন্ধুদের অনেক উপায় করে, কারণ মাতা রানী খুশি হয়ে আমাদের মুরাদ পূরণ করুক, মন্নত পূরণ করুক। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই নবরাত্রিতে তোমাদের কি করা উচিত আর কি করা উচিত না। সাথে এই দেবী মা তোমাদের ঘরে আসতে চলেছেন। বন্ধুদের শতভাগ নিশ্চিত যে মাতা রানী তোমাদের ঘরে পধারবেন, এবং তোমাদের শুধু একটুকু মা রানীকে উপহার দিতে হবে। বন্ধুদের খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রথমেই ভিডিওটা লাইক করে দিন। দেখুন বন্ধুরা, আমি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি। আজকের ভিডিও আপনারা সবাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা পুরোটা দেখবেন এবং লাইক দেওয়া ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক করবেন এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে, সত্যি ভক্তি নিয়ে 3 বার লিখবেন, জয় মা রানী, জয় মা রানী, জয় মা রানী। বন্ধুরা, মা রানীর আশীর্বাদ আপনার ওপর পড়বে। আর যারা 3 বার জয় মা রানী লিখবেন, আগামী 24 ঘন্টার মধ্যে যারা এটা লিখবে, তাদের 3টে বড় সুখের খবর মিলবে। তো বন্ধুরা, এখনই যাও আর লিখো, জয় মাতাজি লিখুন। চলুন বন্ধুরা, জানি আসলে কে সেই দেবী মা যিনি তোমার সঙ্গে নারাজ, আর তিনি তোমার কাছ থেকে কি চাচ্ছেন। ভালো করে মনোযোগ দিয়ে শোনো। দেখো বন্ধু, মা রানী কি পছন্দ করেন? মা রানী পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, যেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, যেই বাড়িতে পবিত্রতা থাকে, সেই বাড়িতে মা রানী আনন্দের সঙ্গে আসেন। বন্ধু, মা রানী সেই বাড়িতেই থাকেন। কিন্তু তোমার বাড়িতে কিছু এমন জিনিস আছে, কিছু এমন ময়লামায়ের দেবী আপনার বাড়িতে আসতেই চান না, কারণ আপনার বাড়িতে কিছু অপবিত্রতা আছে। হ্যাঁ, মা আপনার বাড়ির দরজায় এসে থামে, কিন্তু দরজায় থেকে ফিরে যান। কেন? কারণ আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নাই। বন্ধুরা, আপনার বাড়িতে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, তাই মা আপনার বাড়িতে আসতে পারেন না। দ্রুত আপনার বাড়ি ভালো করে পরিষ্কার করুন।
সঙ্গে গঙ্গা জল ছিটিয়ে দেবেন আর বাড়িতে লবঙ্গ আর কর্পূরের ধোয়া করবেন। ভালো করে লবঙ্গ আর কর্পূরের ধোয়া দিন, যেন আপনার বাড়ির সব নেতিবাচক শক্তি দূর হয়ে যাক আর মা রানী আনন্দের সঙ্গে আপনার বাড়িতে আসুক। এখন বন্ধুরা, পরের জিনিসটা হলো মা রানীকে কি ভালো লাগে। মা রানীর ভালো লাগে হাসি খুশি ছোট বাচ্চারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু আপনার বাড়ির যে বাচ্চারা আছে তারা তো সবসময় কাঁদে। আপনার বাড়ির বাচ্চারা আপনাকে সবসময় রেগে থাকে। দেখুন, উৎসবের দিনে আপনার বাচ্চাদের রেগে না করান। ছোট বাচ্চারা মা রানীর আর ভগবানের রূপ। আর যখন আপনি ছোট বাচ্চাদের রেগে দেন কোনো একটা কারণে, বা ছোট বাচ্চাদের মারেন না বা ড্যান্ট দেন না, কারণ এতে আপনার বাড়ির ইতিবাচকতা কমে যায় এবং মা রানী এতে খুব রেগে যান। তাই চেষ্টা করুন যে উৎসবের সময়, যেমন এখন নবরাত্রি চলছে, তারপর দীপাবলি আসবে, এসব সময় আপনার ছোট ছোট বাচ্চাদের ড্যান্ট দেবেন না আর রুলাবেনও না। আরেকটা কথা মা রানী সম্পর্কে, বন্ধুরা, মা দেবীর রূপ এবং নারীদের মধ্যে মা রানী হিসেবে ধরা হয়। বলা হয় নারীরা হলেন সরাসরি মা লক্ষ্মী, মা দেবী, মা দুর্গার রূপ। তাই বন্ধুরা, যারা পুরুষ তারা বিশেষ করে কান দিয়ে ভালো করে শুনে নাও। এই উৎসবের সময় তোমার স্ত্রীকে অপমান করো না, তার বিরুদ্ধে খারাপ কথা বলো না। যতটা সম্ভব তোমার স্ত্রীর খুশি রাখার চেষ্টা করো। নবরাত্রির সময় নয়, সব সময় মা দুর্গার এই আদেশ যে তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোন, তোমার মেয়েদের সম্মান করো এবং তাদের খুশি রাখো। কারণ যেই ঘরের নারীদের সম্মান থাকে সেই ঘরে মা দুর্গা অনেক বড় দয়া করেন, সেই ঘরে সম্পদ সম্পত্তিও ভালো থাকে। বন্ধুরা, আবার পরের কথা ভালো করে শুনো। বন্ধু, তুমি যেটা ভুল করছো সেটা হলো মা রানী তোমার কাছে শুধু একটাই চায়, আর সেটা হলো সত্যিকারের ভক্তি। টাকা পয়সা চাইলে চাইতে পারো, এতে কোনো সমস্যা নেই। টাকা পয়সা তো সবাই চায়। মা রানী তোমার কাছে শুধু একটাই চায়, সেটা হলো ভক্তি আর শান্তি। যদি তোমার মন ভক্তিতে ভরা থাকে, যদি তোমার মন শান্ত থাকে, তাহলে মা রানী নিশ্চয়ই তোমার বাড়িতে আসবেন আর মা রানী তোমার ওপর করুণা বর্ষণ করবেন। আর মা রানী যেটা তোমার কাছ থেকে চায় সেটা হলো তোমার খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করা। হ্যাঁ, তোমার কিছু খারাপ অভ্যাস আছে যেগুলো তুমি ছাড়ছো না, যার জন্যে মা রানী তোমার উপর রেগে আছেন। বন্ধুদের বলছি, হ্যাঁ, তোমারই কিছু খারাপ অভ্যাস আছে, তোমারই কিছু ভুল কাজ আছে বন্ধু, যার কারণে মা রানী তোমার উপর খুবই রেগে আছেন। আর মা রানী শুধু একটাই কথা চাইছেন তোমার থেকে, সেই খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেওয়া। এখন তুমি ভাবছো, আমি তো কোনো খারাপ কাজ করি না, আমি তো সবসময় ভালো কাজ করি, দান পুণ্য করি, ভালো কর্ম করি, তাহলে আমার কোথায় ভুল হলো? তুমি কিভাবে এমন বলতে পারো গুরুজি? তুমি হয়তো এভাবেই ভাবছো, কিন্তু আজ আমি তোমাদের ভুলগুলো বলবো। দেখো বন্ধুরা, তোমাদের কিছু ভুল আছে যেগুলো তোমাদের মনোযোগ দিয়ে ভাবতে হবে আর সব সময় মনে রাখতে হবে। সেই ভুলগুলো হলো বন্ধুরা, প্রথমত, মা রানী মোটেই সরল মানুষ পছন্দ করেন না। দেখো, হ্যাঁ, সরল মানুষ শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু তোমরা অনেক সময় খুবই সরল হয়ে যাই। তুমি সবসময় বন্ধুদের অনেক সাহায্য করো, কিন্তু কখনো কখনো বন্ধু তুমি বোকাও হয়ে পড়ো। মা রানী বোকা মানুষ পছন্দ করেন না। মা রানী এমন মানুষ পছন্দ করেন যারা নিজের স্বার্থ বোঝে আর নিজের পরিবারের খেয়াল রাখো, কিন্তু কখনো বোকা হব না। তোমরা বন্ধুরা সবসময় বোকা হয়ে যাচ্ছ। তোমাদের সরলতায় তোমাদের আশেপাশের মানুষ নিজেরাই তোমাদের সুযোগ নিয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা বোকা হতে চাই না। তোমাদের বেশি করুণা দেখাতে নয় মানুষের প্রতি। দেখো, আগে নিজের কথা ভাবো, নিজের পরিবারকে ভাবো, তারপর অন্যদের কথা ভাবো। হ্যাঁ বন্ধুরা, আগে নিজের কথা ভাবো, তারপর অন্যদের। সরল হও, দয়ালু হও, কিন্তু এতটাও নয় যে মানুষ তোমাদের ভুল সুবিধা নিক এবং তোমরা বুঝতেই না পাও। কারণ তোমার আশেপাশের মানুষগুলো তোমার অনেক ভুল সুবিধা নেয়, সব কিছুতেই সুবিধা নেয় বন্ধুরা। আর তুমি বন্ধু হিসেবে সব সময় দুঃখে থাকো, সব সময় চিন্তায় ডুবে থাকো। পরের বিষয় হলো, যা মা রানী পছন্দ করে না, সেটা হলো বন্ধুদের মধ্যে নেশা। হ্যাঁ বন্ধু, এখন আর দরকার নেই শুধু মদ্যপানের নেশা করার বা অন্য কোনো নেশার আসক্তির। নেশা মানে শুধু সিগারেট, মদ বা অন্য কোনো মাদক নয়। নেশা হয় ভুল চিন্তারও, ভুল পথে যাওয়ার নেশাও হয়। অনেকেই থাকে যারা এই ধরনের নেশায় ডুবে থাকে, কিন্তু তাদের থেকেও বেশি পাপ তাদের মনে হয় যারা চিন্তা ভুল করে। যদি আপনি কোনো অপরিচিত বোন বা অপরিচিত মেয়েকে দেখে মনেই ভুল ভাবনা করেন, ধরুন আপনি কোথাও রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন এবং আপনার সামনে একটি সুন্দর বোন যাচ্ছে, সেই সুন্দর বোনকে দেখে যদি আপনার মনে আসে কত সুন্দর সে, এর সঙ্গে কিছু ভুল কাজ করে ফেলি, বা এটি এত সুন্দর, এর সঙ্গে আমি কি কি করতে পারি, যদি এমন ভাবনা আসে, বন্ধু তাহলে বুঝে নিন
নিজেরাই নিজের নরকের সিঁড়ি তৈরি করছেন। মা রানী তো রেগে যাবে অবশ্যই, সঙ্গে সঙ্গেই আপনার উপর ব্রহ্মাণ্ডের সব দেবী দেবতার রেগে যাওয়ার সময় আসবে। বন্ধুরা, তাই মা রানী কখনোই এমন মানুষের উপর দয়া করেন না। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের চিন্তা একটু ভুল হতে পারে, যদিও তোমরা অন্তরে কিছু রাখো না, কিন্তু তোমাদের কারো কিছু দেখে খুব বেশি রেগে যাও। বন্ধুরা, তোমরা এমন ফিল করবে, তাই বলতে চাই, অন্যের বোন বেটিকেও তোমরা নিজের বোন বেটি ভাবো এবং কাউকে খারাপ চোখে দেখো না। তোমাদের নিজের চোখ ঠিক করো, তোমাদের চিন্তা বদলাও, কারণ মা রানী সব ওপরে থেকে দেখেন। যদিও তোমাদের মনে হয় আমি যা করছি, আমি যা ভাবছি, আমি যেভাবে দেখছি কেউ আমার মতো দেখছে না, কিন্তু বন্ধুরা, ওপরেও আছে মা রানী, সেখানে বসে আছেন, তিনি সব দেখছেন। এই জন্য নিজের চিন্তাধারা ঠিক রাখতে হবে, আর বিশেষ করে এই উৎসবের সময় নিজের অস্থির মনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। বন্ধুরা, নেশা যাই হোক, ভুল চিন্তা হোক বা ভুল ভাবনা হোক, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। আর বন্ধুদের নেশা হয় মদ্যপানের হোক বা গুড়গুড়ির হোক, এগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। এখন আরেকটা জিনিস, আমার প্রিয় বন্ধুদের জন্য একটা ছোট্ট উপায় বলছি। মাঝখানে দেখো, মা রানীর কাছে যদি তুমি অগাধ কৃপা পেতে চাও। বন্ধু, তোমাদের জীবনে টাকা পয়সা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, বেশি টাকা আয় করতে পারছো না, অনেক পরিশ্রম করেছো, সব জায়গায় চেষ্টা করেছো, কিন্তু কিছুই ধরতে পারছো না, তাই চিন্তা করো না, আমি একটা ছোট্ট উপায় বলছি। বন্ধু, হাজারো উপায় চেষ্টা করেছো কিন্তু কোনো কাজ হয়নি, চিন্তা করো না, এই উপায়টি করো, সঙ্গে সঙ্গে ফল পাবে, তোমার ধন আসার পথ খুলে যাবে, এত জায়গা থেকে টাকা আসবে যে তুমি বুঝতেই পারবে না কি হচ্ছে। হ্যাঁ বন্ধু, উপায়টা কি করতে হবে ভালো করে শুনো। এই নবরাত্রিতে আপনি চাইলে যে কোনো একটা দিনে আপনার মা থেকে, বউ থেকে অথবা বোন থেকে ক্ষীরের ভোগ বানিয়ে নিতে পারেন, বন্ধুদেরও ক্ষীরের ভোগ বানিয়ে নিতে পারেন। ওই ক্ষীরের ওপর একটু কেশর ছড়িয়ে দিতে হবে, কেশরের কিছু দানা ক্ষীরের ওপর ছড়িয়ে দিন, তারপর ওই ক্ষীরের ভোগ মা রানীকে নিবেদন করুন, মা রানীর আরাধনা করুন, পূজা করুন, আর ক্ষীরের ভোগ দিন। তারপর ওই ক্ষীরের ভোগ থেকে একটু নিজেও খান, পরিবারের সবাইকেও খাওয়ান, আর একটু ক্ষীর আলাদা করে রাখুন। হ্যাঁ বন্ধুরা, একটু ক্ষীরের ভোগ আলাদা করে বাঁচিয়ে রাখো এবং সেই ক্ষীরের ভোগটা যে কোনো গরুর কাছে খাওয়াও। হ্যাঁ, যে কোনো গরুকে খাওয়াও, এতে তোমার এত বড় লাভ হবে, মা রানী এমন অসীম কৃপা দেবেন যে তোমার টাকা পয়সার সমস্যাগুলো খুব শীঘ্রই দূর হয়ে যাবে। সেটা হবে দিওয়ালির আগেই। বন্ধুরা, অবশ্যই এটা করো, কারণ জীবনে হঠাৎ করে অনেক বেশি টাকার দরকার পড়ে যায়, হঠাৎ 2 লাখ, 4 লাখ, 10 লাখ, কখনো কখনো কোটি টাকারও দরকার পড়ে হঠাৎ করে, আর কাছে কিচ্ছু থাকে না। তখন কি করবেন? লোন বা ঋণ নেবার মতো সমস্যা তো সবাইকেই হয় বন্ধুরা। এমন পরিস্থিতিতেও এই উপায়টা করুন, এতে আপনাকে অনেক লাভ হবে। বন্ধুরা, এই উপায় করলে তাড়াতাড়ি টাকা পয়সার ব্যবস্থা হয়, আর যদি আপনি নবরাত্রিতে এই উপায়টা করেন তাহলে আরও বেশি উপকার পাবেন। এখন আর একটা কথা বন্ধুদের, মা রানী যে কোনো রূপে আপনার ঘরে আসতে পারেন। হ্যাঁ, যদি আপনার ঘরে কোনো বন্য প্রাণী এসে পড়ে, সাপ হোক বা যাই হোক, যদি আপনার ঘরে সাপ ঢুকে যায় বা কোনো গরু মা ঢুকে পড়ে, বা কোনো গরু মা আপনার ঘরের দরজায় আসে, কিংবা কোনো নারী আপনার বাড়িতে দরজার সামনে কেউ আসে, তোমার থেকে কিছু চায় দেওয়ার জন্য, যেমন দক্ষিণা বা ছোট কোনো মেয়েও কিছু চায়, তাহলে বন্ধুদের তাদের না বলো না। হ্যাঁ বন্ধুদের নবরাত্রির সময় চলছে, আর মা রানী যে কোনো রূপে তোমাদের কাছে আসতে পারেন, তোমাদের পরীক্ষা নিতে পারেন। তাই কেউ তোমার কাছে এলে বন্ধুদের যতটা সম্ভব শ্রদ্ধার সাথে দক্ষিণা দাও, কিছু খাবার বা পানীয় জিনিস দিয়ে দাও। যদি কোনো প্রাণী থাকে, যেমন গরু মা, তাহলে তাদের রুটি খাওয়াও। যদি সাপ বেরিয়ে আসে, তাহলে হাত জোর করে সাপটাকে ধরো, নিরাপদে ছেড়ে দাও, তারপর হাত জোর করে ক্ষমা চাও। বন্ধুরা, এই কাজটা অবশ্যই করো, কারণ মা রানী আসছে, আর মা রানী যে কোনো রূপে তোমার দেখা দিতে পারে, এটা তো তোমরা জানোই। আর তোমাদের ঘরে যদি ছিপকুলি দেখা যায় বন্ধুরা, হ্যাঁ, ছিপকুলি দেখা যেতেই পারে, বাড়িতে তো সাধারণ ব্যাপার, কিন্তু উৎসবের সময় এসব কম দেখা যায়, যেমন নবরাত্রি বা দীপাবলির সময়, এই সময় ছিপকুলি খুব কম দেখা যায়। আর যদি দেখা যায় তাহলে তোমার জন্য খুবই শুভ খবর বন্ধুরা, এটা যেন স্বর্ণের ওপর মধুর মতো ভালো খবর। তো বন্ধুরা, যদি কোনো টিকটিকি দেখো, তাহলে সঙ্গে সঙ্গে ওটার ওপর একটু কুমকুম ছিটিয়ে দাও। হ্যাঁ, ঠিকই শুনেছ, টিকটিকির ওপর একটু কুমকুম ছিটিয়ে দিতে হবে। মা রানী তোমার ওপর অসীম করুণা বর্ষণ করবেন। বন্ধুরা, এখন আমি আরেকটা কথা বলবো, খুব ভালো করে শুনো। যেমন আমি বলেছিলাম, মা রানী তোমার কাছে একটা জিনিস চাচ্ছেন। সেটা কি জিনিস বন্ধুরা, তোমরা জানো না? একদম জানো না। আমি বলছি সেটা কি। মা রানী তোমার কাছ থেকে টাকা চায় না, মা রানী তোমার কাছ থেকে খাবার চায় না, মা রানী আমি তোমার কাছ থেকে কিছু চাই না। শুধু একটা ছোট্ট কথা বলবো, যা অনেক বছর ধরে বলছি, কিন্তু তুমি বুঝছো না, আর মা রানীকেও দিতে পারছো না।
বন্ধুরা, কারণ তোমার তো জানা ছিল না মা রানী আসলে কি চাইছে। কিন্তু চিন্তা করো না, আজ তুমি এই ভিডিওটা দেখে ফেলেছো। এই ভিডিওতে আমি তোমাকে বলবো মা রানী অনেক বছর ধরে আসলে কি চাইছে। বন্ধুরা, সেটা হলো লাল ফুল। হ্যাঁ বন্ধুরা, সেটা লাল ফুল, মানে লাল রঙের ফুল, অর্থাৎ গোলাপের ফুল। বন্ধুরা, হ্যাঁ, শুনে তোমার একটু অবাক হয়েছি, কিন্তু আপনাকে জানাই যে মা রানী গোলাপের ফুল খুব পছন্দ করেন। বিশ্বাস আছে যে উৎসবের দিনগুলোতে, যেমন নবরাত্রি, দীপাবলি বা ধনত্রয়োদশী, যদি মা রানীর সামনে মা দুর্গা বা মা লক্ষ্মী থাকেন আর আপনি মা রানীর সামনে লাল গোলাপ অর্পণ করেন, হ্যাঁ, লাল গোলাপ যদি আপনি মা রানীকে দেন, তাহলে মা রানী খুব দ্রুত খুশি হয়ে যান এবং মা রানী আপনাকে শুধু লাল ফুলই চাইছেন। হতে পারে আগে আপনি মা রানীকে বা ভগবানকে লাল ফুল দিয়েছেন। অবশ্যই বন্ধুরা, আপনাদের শুধু একটা ছোট্ট উপায় করতে হবে। উপায়টা হলো আপনাদের একটা লাল রঙের গোলাপ ফুল নিতে হবে। ওই ফুলের ওপরে আপনাকে একটু গঙ্গা জল ছিটাতে হবে। হ্যাঁ, মাতা রানীর যে ফুল গোলাপ, সেই গোলাপের ফুলে একটু গঙ্গা জল ছিটিয়ে তারপর ওই ফুলটা মাতা রানীকে চড়াতে হবে। হ্যাঁ বন্ধুরা, যখন আপনি মাতা রানীকে এই ফুলটা চড়াবেন, তখন মাতা রানী খুব দ্রুত খুশি হয়ে যাবেন এবং বিশ্বাস করুন, মাতা রানী আপনাদের থেকে শুধু একটা ছোট্ট জিনিস চাচ্ছেন, আর সেটা হলো গোলাপের ফুল। যেটা আপনি মা রানীকে দিতে পারছিলেন না, সেটা এখনই দিয়ে দিন, আপনার সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, আমি জানি আপনি আপনার জীবনে অনেক দুঃখ সহ্য করছেন, অনেক সমস্যায় আছেন, কিন্তু চিন্তা করবেন না, মা রানী আপনার সব ইচ্ছা খুব শিগগিরই পূরণ করবেন। এই নবরাত্রি আর আসন্ন দীপাবলির উৎসব আপনার জীবনে অনেক সুখ নিয়ে আসবে। আমি এই ভিডিওতে যা যা বলেছি সেগুলো আপনাকে মনোযোগ দিয়ে মানতে হবে। কি করতে হবে, কি করতে হবে না, কি উপায় নিতে হবে, আমি তো আপনাকে ঠিকঠাক বলেই দিয়েছি। এখন আর কিছুই জরুরি না বন্ধুদের জানার। বন্ধুদের, আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। কিন্তু তোমাদের জানিয়ে দিতে চাই যে আসন্ন ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব, তো সেটাও অবশ্যই দেখো। আর এখন যা বলছি সেটা ভালো করে শুনে